বলিউডের পর্দা ছেড়ে এখন তিনি ভারতের রাজনীতির পরিচিত মুখ। ক্ষমতাসীন বিজেপির অন্যতম সবল কণ্ঠ হিসেবেও আলোচনায় থাকেন কঙ্গনা রানাওয়াত। রাজনীতি, আন্দোলন কিংবা সামাজিক বিতর্ক, প্রায় সব ইস্যুতেই তার মন্তব্য নতুন বিতর্কের জন্ম দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। দিল্লির যন্তর মন্তর সহ বিভিন্ন শহরে চলা ছাত্র আন্দোলনে অংশ নেওয়া তরুণদের আবর্জনা প্রজন্ম, কুৎসিত ও দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করে আবারও সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি সিজিপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এইসব মন্তব্যকে গুরুত্ব দিতেই রাজি নন। কঙ্গনাকে উদ্দেশ্য করে তার সংক্ষিপ্ত জবাব, ওকে আবার সিরিয়াসলি নাইকে, পার্ট টাইম রাজনীতিকদের মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন নেই। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। বুধবার দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, জেনজি শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিক বিতর্কিত মন্তব্যের জেরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সমালোচনার মুখে একটি সেলফি ভিডিও প্রকাশ করে তিনি দাবি করেন, তার বক্তব্য ইচ্ছাকৃতভাবে বিকৃত করে প্রচার করা হচ্ছে। ভিডিওতে কঙ্গনার অভিযোগ, সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় কিছু বিক্ষোভকারীর আচরণ ছিল অশালীন ও অনৈতিক। শিশু, নারী ও প্রবীণদের সামনে অশোভন ভাষা কিংবা আচরণকে তিনি কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করেননি। তার ভাষ্য, মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তার সীমারেখা রয়েছে এবং জনপরিসরে শালীনতা বজায় রাখা প্রত্যেক নাগরিকেরই দায়িত্ব। তিনি আরও দাবি করেন, পুরো জেনজি প্রজন্মকে তিনি কখনোই আক্রমণ করেননি, বরং মহাকাশ প্রযুক্তির প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেসের মতো উদ্বোধনী প্রতিষ্ঠানে কাজ করা তরুণদের এবং কঠোর পরিশ্রম করে পরিবারকে এগিয়ে নেওয়া যুবকদের প্রশংসা করেন। তার মতে, দেশে অসংখ্য তরুণ ভারতের সুনাম বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। ভিডিওর আরেক অংশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে আন্দোলনের সময় দেওয়া কিছু স্লোগান নিয়েও আপত্তি জানান কঙ্গনা। তার বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা অশালীন ভাষা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হতে পারে না। তবে কঙ্গনার এই অবস্থান আন্দোলনের নেতৃত্বে থাকা অভিজিৎ দীপকে একটুও নাড়াতে পারেনি। সংবাদ সংস্থা ANI কঙ্গনার মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি কটাক্ষ করেই বলেন, ওকে আবার সিরিয়াসলি নাইকে। তার এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং কঙ্গনার মন্তব্যকে ঘিরে বিতর্কে নতুন মাত্রা যোগ করে। এদিকে এই বিতর্কে ভিন্ন অবস্থান নিয়েছেন গায়ক সুরকার ভিশাল দাদলানি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, আন্দোলনকারীদের ভাষা নিয়ে এত আলোচনা হলেও তাদের ওপর নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জ, কাঁদানি গ্যাস ও বল প্রয়োগ নিয়ে কেন একইভাবে প্রশ্ন তোলা হচ্ছে না। তার মতে, কোনো আন্দোলন মূল্যায়নের ক্ষেত্রে শুধু স্লোগান নয়, পুরো প্রেক্ষাপটকেই সমান গুরুত্ব দেওয়া উচিত। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।